আগে যে মাথা ব্যথা টাথা ছিল ওগুলা কমেছে এখন? কমেছে। খাবার দাবার ঠিক সময়ে খাওয়াবেন। এই যে বলতেছে না বমি বমি ভাব, ধরেন যে খাইতে সকালে পারি না, একটু খেলে মনে হবে যে উঠে যাবে কি। এতটুকুই খাবেন, বেশি খাওয়ার দরকার নেই। আমি বেশি খাওয়ার পক্ষের না, আমি অল্প করে খাবো কিন্তু বারবার খাবো, ঠিক আছে? ধরেন ওকে 1 প্লেট ভাত দেওয়ার দরকার নেই, আপনি 1 চামচই ভাত দেন, আবার 2 ঘন্টা পরে দেন, 1 ঘন্টা পরে দেন, বা অন্য ফল ফ্রুটস কিছু দেন। বুঝতে পেরেছেন? এখন এর শরীরে যা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলার কিছু অভাব আমি লক্ষ্য করছি। ফল ফ্রুটস এগুলা দিবেন, প্রতিদিন বাধ্যতামূলক 2টা কলা খাওয়াবেন। বুঝতে পারছেন? প্রতিদিন প্রয়োজনে বকবেন, তারপরে হলো 2টা কলা খাওয়াবেন। দুপুরেও খাওয়াতে পারিনি, রাতেও খাওয়াতে পারিনি, এই সকালে এসে একটু রুটি খেয়ে তাহলে হবে? ওই বদলে বকাটা তখন যে পিত্ততে পাথর হবে, তখন আবার ওই পিত্তর পাথর আর আমার কাছে এসে কাজ হবে না, তখন বলবো যে যাও অপারেশন করে নিন না। এই কথা বলবো। প্রতিদিন বাধ্যতামূলক আজকের পর থেকে। এই যে সাদা স্রাবের কথা বলতেছেন, এটা তো দুর্বলতার কারণে হচ্ছে, ওর শরীরে কিছু নাই তো হবেই তো। এরপরে আপেল দিবেন, ঠিক আছে? প্রতিদিন একটা করে হোক বা অর্ধেক বা একদিন পর পর হোক আপেল দিবেন। আর এখন স্কুলে না কলেজে? স্কুলে আঙ্গুর খাওয়াবেন। আপেল আঙ্গুর কলা? হ্যাঁ, আঙ্গুর ওর ব্রেনকে ডেভেলপ করবে, পড়ালেখা ভালো করতে পারবে। আপেল হলো সমস্ত রোগের আব্বা মা ডাকতে পারেন আপেলকে। আর কলা হলো শরীরে যা আছে, এর থেকে কলা থেকে ভালো খাবার দুনিয়া। বাড়িতে গাছ আছে না? তাহলে গ্রামে তো ভালো পাওয়া যাবে অরিজিনাল। বাস খালুকে বলে এই 3টা জিনিস নিয়ে এসে খাওয়াবে, ঠিক আছে? এইভাবে ও পাক্কা 2 মাস চলবে। 2 মাস পরে এসে আমার সাথে দেখা করবেন। আর যেটা পাইলসের প্রবলেম বলতেছি ওইটা, আর ইয়ার ওষুধ দিচ্ছেও ভালো হয়ে যাবে। এগুলা কোনো সমস্যা না। ও খায় না, মানে খায় না, বাবা টাকা বাঁচাচ্ছে নাকি? এখন যেটা আপনার কাছে এসে আরেকবার বললাম যে খায় না, তো একটু বকি খা, এক সাথে যদি 3-4 না খাইতে একটা মায়ের জানে মানে না, বলে যে ওই মায়ের বকে কেন খায় না।